বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার নকশায় পরিবর্তন আনছে ভারত। এরই মধ্যে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত প্রস্তাব যাচাই বাছাই করছে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী এসব কথা জানান। বাংলাদেশ ভারত সীমান্ত বেড়ার অনেক অংশই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বলে জানান তিনি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরা সীমান্তের বেড়াগুলোর পরিস্থিতি আরও খারাপ বলেও জানান বিএসএফ আইজি। তাই আন্তর্জাতিক সীমান্তে পুরনো এসব বেড়া প্রতিস্থাপনে তৎপর হয়ে উঠেছে দিল্লি। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ও আরও উন্নত বেড়া নির্মাণের প্রস্তাব যাচাই বাছাই শুরু করেছে। সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন অলোক কুমার চক্রবর্তী। বাংলাদেশের সাথে ভারতের রয়েছে দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত, যার মধ্যে ত্রিপুরার সাথে আন্তর্জাতিক সীমান্ত ৮৫৬ কিলোমিটারের। বিএসএফ আইজি জানান, ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে বিএসএফের সম্পর্ক আন্তরিক বলে জানান তিনি। বিএসএফ আইজির দাবি, সীমান্তের দুই বাহিনীর সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। এদিকে শেখ হাসিনার সরকারের পতনের পরপরই অসমাপ্ত বেশ কিছু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারত। শূন্যরেখায় সীমান্ত বেড়া নির্মাণের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা দেখা দেয় বিএসএফের। এর জেরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘাতের ঘটনাও ঘটে। এর মধ্যেই আবারও সীমান্তে বেড়া নির্মাণ তৎপরতার এই ঘোষণা এলো। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।